কিন্তু বোঝার চেষ্টা করি নাই, প্রথম দিন থেকে আমরা প্যারাগ্রাফ মুখস্থ করে চালা যাওয়ার চেষ্টা করছি, যার কারণে প্যারাগ্রাফটাও বুঝি নাই, প্যারাগ্রাফটাও শিখি নাই, শুধু মুখস্থ নির্ভর করে আছি, তাই না? সো আমরা আজকে বোঝার চেষ্টা করবো আসলে প্যারাগ্রাফ কি, হোয়াট ইজ প্যারাগ্রাফ, টাইপস অফ প্যারাগ্রাফ, অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ। ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা ডেডিকেট করছি কি নিয়ে? প্যারাগ্রাফ নিয়ে, হ্যাঁ। সো হোয়াট ইজ প্যারাগ্রাফ, আমরা ডেফিনেশন দেখি, খুব সিম্পল একটা ডেফিনেশন এখানে আছে, দেখো, খুবই সিম্পল ডেফিনেশন, একেবারে কনসাইজ, এটা আছে ডেফিনেশন। আ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস দ্যাট ডিসকাস ওয়ান মেইন আইডিয়া। ব্যাপারটা খেয়াল করো, আমি একেবারে আলোচনা যতটুকু করব, টু দ্য পয়েন্ট আলোচনা করব, এবং দরকারে যেটুকু যেটুকু ছাড়া হবেই না সেটুকু নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথমে বলতেছি কি, তোমাদের জানা লাগবে যে প্যারাগ্রাফ কি জিনিস, মানে প্যারাগ্রাফ আসলে কি। আমরা কিন্তু সেই 6 7 থেকে বা 5 থেকে আমার প্যারাগ্রাফ লিখতেছি, তাই না? কিন্তু আমি একজন টিচার হিসেবে আমার ধারণা যে অনেক স্টুডেন্টই আসলে প্যারাগ্রাফটা কি সেটা আসলে ভালো করে বুঝে না। সো প্যারাগ্রাফটা বুঝে দরকার, আসলে প্যারাগ্রাফটা কি। দেখো, প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে, A paragraph is a group of related sentences, মানে একটা গ্রুপ, কিসের গ্রুপ? কতগুলো সেন্টেন্সেস, রিলেটেড মানে কি, মানে সম্পর্কিত, মানে একটার সাথে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের সম্পর্ক আছে, ওয়েল কানেক্টেড, যেটা কি করে, দ্যাট ডিসকাস, যা আলোচনা করে, ওয়ান মেইন আইডিয়া, হ্যাঁ, একটা আইডিয়া। প্রথমত হচ্ছে কি করে, কয়টা আইডিয়া নিয়ে আলোচনা করে, মাত্র একটা আইডিয়া নিয়ে আলোচনা করে, এবং ডেফিনেটলি মেইন আইডিয়া, মানে ইম্পর্টেন্ট একটা আইডিয়া। সো একটা প্যারাগ্রাফ একটা আইডিয়া, একটা প্যারাগ্রাফ একটা আইডিয়া, এবং এই জন্য কোনো স্পেস থাকবে না মাঝখানে। স্টুডেন্টরা কমনলি একটা মিস্টেক করে, তারা মনে করে 10 মার্কের জন্য একটা প্যারাগ্রাফ লিখবো, তাহলে অনেক লিখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি লিখতে হবে অনেক, কিন্তু তোমরা যদি এই যে স্পেস দিয়ে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো মানে কি, তুমি প্যারাগ্রাফটা ডিভাইড করে ফেললা, মানে একটা, এই যে তুমি যে আলাদা করলা, এটুকু একটা প্যারাগ্রাফ, এরপরে স্পেসের পরে আরেকটা প্যারাগ্রাফ হয়ে গেল, না, তুমি এটা করতে পারবে না। তোমাদের যেহেতু প্যারাগ্রাফ দিতে, একটা প্যারাগ্রাফ দিতে বলছে, তাহলে একটা প্যারাগ্রাফে তুমি 10টা সেন্টেন্স লেখো, বা 15টা লেখো, বা 20টা, বা মানে কি বলবো, তুমি 30টা সেন্টেন্স লেখো, হোয়াট এভার, তুমি একসাথে লিখবা, মানে সেন্টেন্স শেষ করার পরে স্পেস দিয়ে আবার লেখা শুরু করবা, সেটা হবে না। কারণ যেহেতু প্যারাগ্রাফ মানে হচ্ছে তুমি একটা মেইন আইডিয়া বা একটা সিঙ্গেল আইডিয়া ডেসক্রাইব করবা, সেহেতু একটা প্যারাগ্রাফে, মানে একটা প্যারাগ্রাফ মানে সবগুলো সেন্টেন্স একসাথে আসবে। ঠিক আছে? সো একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে কি, আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস, যেটা কি করে, একটা আইডিয়াকে ডেসক্রাইব করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্যারাগ্রাফের ডেফিনেশন। এবং খুব ভালো করে মাথায় রাখতে হবে যে প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা মেইন আইডিয়া নিয়ে ডিসকাস করা। এবং যখন তোমরা এসে এসে লিখবা, এসে কিন্তু আবার ডিফারেন্ট, এসে হচ্ছে গিয়ে কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে একটা এসে হয়, এজন্য স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়। কিন্তু প্যারাগ্রাফ মানে কোনো স্পেস থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মোটামুটি, আমি হোপ তোমরা বুঝতে পারছো প্যারাগ্রাফ মানে কি। আমরা এখন দেখি তাহলে প্যারাগ্রাফের পরে আর কি বলছিলাম, টাইপস অফ প্যারাগ্রাফস। তোমাদের মানে কত ধরনের প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফে আসলে ধরন আছে। ঠিক আছে? এই প্যারাগ্রাফ ধরনগুলো বুঝতে হবে, মানে প্যারাগ্রাফের টাইপস বুঝতে হবে। সবগুলা প্যারাগ্রাফ যেমন কি হলো। আচ্ছা, এই প্যারাগ্রাফের যে টাইপস নিয়ে আলোচনা করার আগে, আমরা একটা যে কোনো একটা সিঙ্গেল প্যারাগ্রাফ আমরা একটু কি করি, ডিকোড করি, একটু ভেঙে ভেঙে দেখি আসলে প্যারাগ্রাফে কি থাকে। ওই যে বলছিলাম যে অনেকগুলো কানেক্টেড সেন্টেন্সেস একসাথে নিয়ে আসাকে বলা হয় কি, একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা মূলত এই যে এইভাবে আর কি। তোমরা যে সিম্পলি দেখো যে এই যে এখানে দেওয়া আছে স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কি, এই যে এইখানে দেখো প্যারাগ্রাফ স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে, এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার। ঠিক আছে? এই যে এই হচ্ছে একটা স্ট্রাকচার, অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফে একটা করে টপিক সেন্টেন্স থাকবে। দেখো লেখা আছে টপিক সেন্টেন্স, নট সেন্টেন্সেস, মানে কি একটা সেন্টেন্স হবে। তারপরে 2 নম্বরে আসবে কি, সাপোর্টিং সেন্টেন্সেস, নট সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সেস বলছো, অর্থাৎ একটা সেন্টেন্স না, ডেফিনেটলি মোর দ্যান ওয়ান সেন্টেন্স থাকবে এখানে। তো প্রথমে হবে টপিক সেন্টেন্স। হ্যাঁ, যেমন সামারি নিয়ে আলোচনা করার সময় বলছিলাম তোমাদেরকে
যে সামারি হচ্ছে, সামারিতে একটা সেন্টেন্স লেখা লাগে, প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা পরিচয় করাই দিই যে কোন প্যাসেজের বেসিসে, কোন প্যাসেজের ভিত্তিতে আমরা সামারি লিখতেছি। তো প্রথম সেন্টেন্সে আমরা ওই কাজটা করি, অর্থাৎ পরিচয় করাই দিই, যেটাকে আমরা বলছিলাম কি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অথবা অথবা ইন্ট্রোডাকশন। সিমিলারলি একটা প্যারাগ্রাফে থাকে এবং প্রথমে আসে সেটাকে বলি আমরা টপিক সেন্টেন্স, অর্থাৎ আমরা ওই সেন্টেন্সের মধ্যে পরিচয় করাই দিই আমরা কি নিয়ে প্যারাগ্রাফ লিখবো। এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো তোমাদেরকে, তোমরা দেখলে আরো বেশি আরো ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট মাথায় রাখবা টপিক সেন্টেন্স একটা সেন্টেন্স হবে, তারপরে আসবে 2 নম্বরে আসবে সাপোর্টিং সেন্টেন্সেস, অর্থাৎ টপিক সেন্টেন্সে তুমি যে টপিকটা ইন্ট্রোডিউস করবা, যে টপিকটা তুমি পরিচয় করাই দিবা, ওই টপিক্সের উপরে আরো কিছু সেন্টেন্সেস লিখবা, এটাকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্সেস অথবা সাপোর্টিং ডিটেলস। 3 নম্বর পার্ট হচ্ছে গিয়ে কনক্লুডিং সেন্টেন্স। এইটা কিন্তু একটা হবে, কনক্লুডিং সেন্টেন্স একটা বেশি হয় না। তো মেইনলি তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবা, একটা প্রতিটা প্যারাগ্রাফ, যে কোনো ধরনের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের অনেকগুলো ধরন আছে, আমরা ওই ধরনগুলো দেখবো, মানে টাইপস অফ প্যারাগ্রাফ, কত ধরনের প্যারাগ্রাফ সেটা দেখবো। কিন্তু এর আগে আমরা দেখি প্রতিটা প্যারাগ্রাফ, যে কোনো ধরনের প্যারাগ্রাফ হবে না কেন, প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে একটা টপিক সেন্টেন্স থাকবে, ঠিক আছে? তারপর টপিক সেন্টেন্সের পরে থাকবে সাপোর্টিং সেন্টেন্সেস, তারপর শেষ হবে কি দিয়ে, কনক্লুডিং সেন্টেন্স দিয়ে। কনক্লুডিং মানে কি, তুমি একটা জানো ভার্ব আছে কনক্লুড, শেষ করা বা সমাপ্ত করা। তো যে সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফটা শেষ হয় সেটাকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তোমরা আরো ভালো বোঝার জন্য তোমরা এই যে একটা পিকচার দেখো, বার্গারের ছবি, সেই ছবিটার দিকে একটু খেয়াল করো। দেখো এই বার্গারের ছবিটা মানে কি, বার্গারের ছবিটা মানে হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো, আমরা আসলে বার্গার যে খাই বা তোমরা যে বার্গার খাও, বার্গারের বিষয় খেয়াল করে দেখবা, বার্গারের উপরে থাকে একটা বন, নিচে থাকে একটা বন, মাঝখানে যে জুসি পার্ট, যেমন ধরো এখানে আমরা দেখতেছি মিট থাকতে পারে, ফিশ থাকতে পারে, তারপরে দেখো এখানে কি আছে, আম, এই যে অনেক ধরনের কি থাকে, ভেজিটেবল থাকে। মাঝখানে যে ভেজিটেবলটা, এইটা কিন্তু আসলে এইটা একটু মেইন, আমরা যে প্রাইসটা দিই আর মেইনলি এইটার জন্য দিই। উপরে নিচে যে দুইটা বন, এই দুইটা বনের দাম কত, ম্যাক্সিমাম 20 টাকা বা 25 টাকা, মানে 30 টাকা হবে। কিন্তু এটা বার্গার কিন্তু মিনিমাম 90 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা হয়। তো একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার হবে একটা বার্গারের মতো, অর্থাৎ উপরে একটা সেন্টেন্স, আর নিচে যে সিমিলার, একেবারে নিচে যে সেন্টেন্স দেখো, উপরের সেন্টেন্স আর নিচের সেন্টেন্সটা, সরি উপরের যে বন, নিচে সিমিলার টাইপের একটা বন, আর মাঝখানের বিষয়গুলো কমপ্লিট ডিফারেন্ট, তাই না? সিমিলারলি একটা প্যারাগ্রাফ সিমিলার সেরকম হবে, একটা টপিক সেন্টেন্স থাকবে উপরে এবং শেষে থাকবে একটা কনক্লুডিং সেন্টেন্স, আর মাঝখানে থাকবে কি কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনটা দেওয়ার জন্যই মূলত তুমি এটা টপিক সেন্টেন্স লিখো, আর শেষে যে একটা কনক্লুডিং সেন্টেন্স নিয়ে আসো। সো ঠিক একেবারে এই যে বার্গারটার মতো, হ্যাঁ, আমরা মূলত এই যে মাঝখানে যে সাপোর্টিং ইনফরমেশন, হ্যাঁ, অথবা সাপোর্টিং ডিটেলস বা সাপোর্টিং সেন্টেন্স গুলো থাকে, এই সাপোর্টিং সেন্টেন্স গুলোই হচ্ছে মেইন ব্যাপার। মানে এইখান থেকে আমরা ইনফরমেশন গুলো পাই, যে টপিক সেন্টেন্সে তুমি টপিকটা পরিচয় করে দিলে, যেমন আমরা সামারিতে যে কাজটা করছিলাম, যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য মিরাকলস অফ গাজীপুর, মানে তুমি, তার মানে হচ্ছে তুমি এই সামারিটা লিখতেছো এমন একটা প্যাসেজ থেকে, যে প্যাসেজটা হচ্ছে গাজীপুরের মিরাকল নিয়ে। তো এই যে মিরাকলস অফ গাজীপুর, এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, তাই না? সিমিলারলি এইখানে যেন আমরা যে কোনো টপিক নিয়ে আমরা কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো, এরকম আমাদের আমাদের সেন্টেন্স আনতে হবে, যে সেন্টেন্সের মধ্যে আইডিয়া পাওয়া যাবে বা পরিচয় পাওয়া যাবে, যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে। এবং এর পরে যে সেন্টেন্স গুলো বলবো ওয়ান বাই ওয়ান, সেগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, তারপর হচ্ছে কন্ট্রোডিং সেন্টেন্সেস। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ওই যে স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ, এখানে ইংলিশে বলা হয়েছে আর কি, যে টপিক সেন্টেন্স কাকে বলে, সাপোর্টিং সেন্টেন্স মানে কি, তারপরে কনক্লুডিং সেন্টেন্স মানে কি। এখানে দেখো আরো ভালো করে বোঝানো হয়েছে। মানে টপিক সেন্টেন্স মানে তো বললাম, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা মূলত কি করে, দ্যাট ইন্ট্রোডিউসেস দ্য মেইন আইডিয়া, হ্যাঁ, যে মেইন আইডিয়াটা পরিচয় করাই দেয়, যে কি নিয়ে প্যারাগ্রাফটা। এই টপিক সেন্টেন্সের মাধ্যমে একজন একজন রিডার এই আইডিয়াটুকু পায়। এবং এইখানে ইম্পর্টেন্ট, মানে মেইনলি খেয়াল করে দেখো তোমরা, যে সাপোর্টিং সেন্টেন্সেস মানে কি, সাপোর্টিং সেন্টেন্সেস মানে হচ্ছে যে এইটা মূলত কি করে, তুমি যেটা বলছো প্রথমে, প্রথম মানে টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্স সম্পর্কে সে আরো বিস্তারিত, মানে প্রোভাইড এক্সপ্লেনেশন, হ্যাঁ, এক্সাম্পলস,
ফ্যাক্টস অর ডিটেলস। ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সে তুমি টপিকটা বলবা যে কি নিয়ে প্যারাগ্রাফ লিখতেছো, দ্বিতীয় সেন্টেন্স গুলোতে মানে এরপরের সেন্টেন্স গুলো তুমি এক্সপ্লেনেশন দিবা, এক্সাম্পল দিবা, ফ্যাক্টস বলবা, ডিটেলস বলবা। ঠিক আছে? আর ফাইনালি যেটাকে বলি আমরা কনক্লুডিং সেন্টেন্স, এই কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে এইটা। এটা আসলে সামারাইজ করা। সামারাইজ মানে হচ্ছে কোনো কিছুকে উপসংহারের মতো, অর্থাৎ তুমি প্রথম সেন্টেন্স যেটা বলছিলা সেটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে সেম কথাটা ঘুরিয়ে বলবা। অর্থাৎ ওই যে বার্গারের মানে বনের মতো, নিচে একটা বন উপরে একটা বন, দুইটা বন কি করে মাঝখানে যে জুসি পার্ট, জুসি যে মানে যে মিট বা ভেজিটেবল বা ফিশ, এইটাকে আটকায় রাখে। ঠিক আছে? এইখানে দেখো একটা এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার বুঝতে পারবা যে টপিক সেন্টেন্স এইটা না, আমরা এখানে নিয়ে যাই। আম, এই যে দেখো, এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া, স্যাম্পল আছে। এই যে এখানে খেয়াল করো, খেয়াল করে তুমি বুঝতে পারবা। এই যে এই একটা সেন্টেন্স, রেগুলার এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর এ হেলদি লাইফস্টাইল। এই সেন্টেন্সটাকে দেখো ডিফারেন্ট রাখা হয়েছে, মানে আইটালিক করা। এইখানে তুমি যদি খেয়াল করে দেখবা বলা হয়েছে যে এই প্রথম সেন্টেন্স কি বলছে যে রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ফর এ হেলদি লাইফস্টাইল। তার মানে এখান থেকে আমরা আইডিয়া পাইতেছি যে এই প্যারাগ্রাফ লেখা হচ্ছে এক্সারসাইজ নিয়ে, এবং এক্সারসাইজটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে তুমি কি করতে পারতেছো, রিডারকে ধারণা দিতে পারতেছো যে আমি এই প্যারাগ্রাফে এক্সারসাইজের বেনিফিটস নিয়ে আলোচনা করব। এর পরের সেন্টেন্স গুলো যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা এখানে বলতেছে কি, ইট স্ট্রেংথেন্স দ্য হার্ট অ্যান্ড ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। খেয়াল করছো? এই যে তুমি প্রথমে বলছিলা যে রেগুলার এক্সারসাইজটা কেন ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইলের জন্য, তুমি পরের সেন্টেন্সটি কিন্তু এর এক্সাম্পল দিচ্ছ, এক্সপ্লেনেশন দিচ্ছ যে এইটা কি করে ব্লাড সার্কুলেশন এবং হার্টকে ইমপ্রুভ করে। রেগুলার এক্সারসাইজ যদি কেউ করে কি হয়, তার মানে হার্ট স্ট্রেংথেন হয়, শক্তিশালী হয়, এবং ব্লাড সার্কুলেশনটা মানে রক্ত চলাচলটা কি হয়, আরো বেশি স্মুথ হয়, আরো ইমপ্রুভ করে। সো প্রথমে তুমি বলছিলা যে মানে রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইলের জন্য, আর পরের সেন্টেন্সে তুমি প্রমাণ করছো যে এই কারণে, মানে তুমি কি কি দিচ্ছ, এক্সপ্লেনেশন। আর বলছে কি রিডিউসিং দ্য রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং শ্বাসকষ্টজনিত যে প্রবলেম সেগুলো থেকে মুক্তি দেয়। তার মানে তুমি খেয়াল করছো এই যে একটা সেন্টেন্স, এই টোটাল যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে মূলত তুমি কি করছো, ওই যে তুমি প্রথম লাইনে যে বলছিলা যে রেগুলার রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, সেটার ব্যাখ্যা দিচ্ছ। ঠিক আছে? এরপর খেয়াল করো, আবার বলছো কি এডিশনালি, তাছাড়া, এডিশনাল মানে কি তাছাড়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্পস মেনটেন এ হেলদি ওয়েট অ্যান্ড বুস্ট মেন্টাল ওয়েলবিং বাই রিলিজিং এন্ডোরফিনস উইচ রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এই যে সেন্টেন্স, 2 নম্বর যে সেন্টেন্সটা মানে প্যারাগ্রাফের হিসাবে 3 নম্বর সেন্টেন্স, কিন্তু সাপোর্টিং সেন্টেন্সের হিসাবে এখানে 2 নম্বর সেন্টেন্স। আমরা তো বললাম যে প্রথম সেন্টেন্সটাকে আমরা বলবো টপিক সেন্টেন্স, তো এটা বাদ দিলে তারপরের সেন্টেন্স এবং এটা হচ্ছে 2 নম্বর সেন্টেন্স। এই 2 নম্বর সেন্টেন্স কি বলছে যে রেগুলার এক্সারসাইজের আরেকটা বেনিফিট নিয়ে আলোচনা করছে। অর্থাৎ তুমি এখানে কি করলা, ওই যে বলছিলাম না যে বার্গারের মাঝখানের অংশের মতো, অর্থাৎ তুমি মেইন পার্টটা এইখানে রাখছো, মেইন ইনফরমেশন গুলা, ডিটেলসটা তুমি এখানে দিচ্ছ। সো এই প্রথম 2 নম্বর সেন্টেন্সে একটা বেনিফিট নিয়ে আলোচনা করছে, 2 নম্বর সেন্টেন্সে আরেকটা বেনিফিটস নিয়ে আলোচনা করছে। তারপর দেখো এটা যে 3 নম্বর সেন্টেন্স, যে স্টাডিজ শো দ্যাট পিপল হু এক্সারসাইজ রেগুলারলি টেন্ড টু হ্যাভ বেটার স্লিপ প্যাটার্নস অ্যান্ড হায়ার এনার্জি লেভেল। এটা হচ্ছে আরেকটা বেনিফিট। এবং তুমি এখানে বলছো স্টাডিজ, স্টাডিজ বলতে রিসার্চ, স্টাডিজ বলতে কি রিসার্চ। স্টাডিজ শো, তুমি বলছো যে গবেষণা দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করে তারা খুব ভালো ঘুমায় এবং তাদের এনার্জি লেভেল হাই থাকে। সো তুমি কি বললা এখানে, তুমি কিন্তু এই সেন্টেন্সে তুমি আরেকটা বেনিফিট বললা। কিসের বেনিফিট বললা? ওই যে তুমি বলছিলা যে প্রথম সেন্টেন্স তুমি বলছিলে না যে রেগুলার এক্সারসাইজ হেলদি লাইফস্টাইলের জন্য খুব দরকার। তুমি তুমি চিন্তা করে দেখো এই সেন্টেন্সটা তো টপিক সেন্টেন্স, এর পরে যে তিনটা তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সে কি বলা হয়েছে, ও রেগুলার এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট হেলদি লাইফস্টাইলের জন্য সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে? এই জন্য বললাম এই মাঝখানে 3টা সেন্টেন্স হচ্ছে কি তোমার সাপোর্টিং ডিটেলস অথবা সাপোর্টিং
সাপোর্টিং ইনফরমেশন, ঠিক আছে। তারপরে সেন্টেন্স খেয়াল করো, এবং ফাইনাল সেন্টেন্স যেটাকে আমরা বললাম কি কনক্লুডিং সেন্টেন্স, এই সেন্টেন্স খেয়াল করে দেখো, এই সেন্টেন্সের সাথে প্রথম সেন্টেন্স দেখো মিল আছে একটা, কিরকম মিল আছে? এখানে বলছে ইনকর্পোরেটিং এক্সারসাইজ ইনটু ডেইলি রুটিনস ক্যান লিড টু এ হেলদিয়ার এন্ড হ্যাপিয়ার লাইফ। বলছে আমরা যদি আমাদের প্রতিদিনের রুটিনের সাথে এক্সারসাইজটাকে মানে যোগ করি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা একটা হেলদিয়ার এন্ড হ্যাপিয়ার লাইফ লিড করতে পারবো। তাহলে খেয়াল করতে হবে এই লাইনটা, মানে এই যে সেন্টেন্সটা, যে আমাদের মানে রেগুলার এক্সারসাইজ আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে সাহায্য করে, এই লাইনটা আর এই লাইনটা কি সেম না? প্রথম সেন্টেন্সটা, বুঝছো? এই প্রথম সেন্টেন্সে বলছিল যে রেগুলার এক্সারসাইজ আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য দরকার, আর ফাইনাল লাইনে এইটাই বলছে, অন্যভাবে ঘুরিয়ে বলা হয়েছে, মানে এটা যেটাকে বলা হয়েছে প্যারাফ্রেজ করা হয়েছে। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে একটা, ওই যে বলছিলাম তোমাদেরকে প্যারাগ্রাফ, একটা একটা বার্গারের মতো প্রথম সেন্টেন্সে আমরা কি করছি? প্রথম সেন্টেন্সে আমরা টপিক ইন্ট্রোডিউস করে দিছি যে আমরা এই প্যারাগ্রাফে কথা বলবো বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ। এবং এখানে বলছিল যে রেগুলার এক্সারসাইজ কেন ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছিল যে রেগুলার এক্সারসাইজ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে রেগুলার এক্সারসাইজের ফলে হেলদি লাইফস্টাইল পাওয়া যায়। এবং এইটা তো বোঝানোর জন্য তুমি এরপরে আর তিনটা সেন্টেন্স বলছো। প্রথম সেন্টেন্সে বলছো যে ইট স্ট্রেংথেন্স দ্য হার্ট অ্যান্ড ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। তারপর বলছো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্পস মেনটেন এ হেলদি ওয়েট অ্যান্ড বুস্ট মেন্টাল ওয়েলবিং। তারপর তারপরে 3 নম্বর সেন্টেন্সের মতো স্টাডিজ শো দ্যাট পিপল হু এক্সারসাইজ রেগুলারলি টেন্ড টু হ্যাভ বেটার স্লিপ প্যাটার্নস অ্যান্ড হায়ার এনার্জি লেভেলস। তো তুমি তিনটা বেনিফিট বলছো। এই তিনটা বেনিফিট যে বললো, তুমি চিন্তা করতে তিনটা বেনিফিট বলছো, যাতে করে তুমি প্রথম লাইনে যে বলছিলা যে রেগুলার এক্সারসাইজ করলে একটা হেলদি লাইফস্টাইল পাওয়া যায়, এই তিনটা এক্সাম্পল বা তিনটা প্রমাণ দেওয়ার ফলে তোমার ওই প্রথম লাইনটা কি হলো? প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। সো ওই লাইনটাকে আমরা এর জন্য বললাম কি টপিক সেন্টেন্স, কারণ ওই সেন্টেন্সের মধ্যে বলা হয়েছে যে আমরা একটা হেলদি লাইফস্টাইল, রেগুলার এক্সারসাইজের বেনিফিট বেনিফিট যেমন রেগুলার এক্সারসাইজ তোমার হেলদি লাইফস্টাইলের জন্য দরকার। এবং ফাইনাল সেন্টেন্স, এই ফাইনাল সেন্টেন্স সেম কথাটা বলা হয়েছে যে আমরা যদি রেগুলার অ্যাক্টিভিটিকে আমরা যদি প্রতিদিনের রুটিনের সাথে রেগুলার মানে এক্সারসাইজটাকে অ্যাড করি, তাহলে আমরা একটা হেলদিয়ার এন্ড হ্যাপিয়ার লাইফ লিড করতে পারবো। সো এইভাবে তোমরা খেয়াল করে দেখবা যে কোনো ধরনের যে কোনো টাইপের প্যারাগ্রাফ যদি হয়, এই প্রতিটা টাইপের যে কোনো টাইপের প্যারাগ্রাফের সেম স্ট্রাকচার হবে। অর্থাৎ প্রথমে আসবে একটা মানে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের মধ্যে ওই যে সামারির সময় আমি এটা বলছিলাম যে টপিক সেন্টেন্স মানে হচ্ছে তুমি টপিকটা পরিচয় করাই দিবা যে তুমি কি নিয়ে কথা বলবা। যেমন এখানে দেখলাম আমরা বলছি কি রেগুলার এক্সারসাইজ নিয়ে, আর রেগুলার এক্সারসাইজের বেনিফিটস নিয়ে, যে বললাম কি রেগুলার এক্সারসাইজ খুব দরকারি একটা হেলদি লাইফস্টাইলের জন্য, এটা বললাম। তো এটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, এবং এবং এটারই দরকার কি হেলদি লাইফস্টাইলের জন্য। এইটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এরপরে আরো যে সেন্টেন্স গুলো বললাম, এই সবগুলো সেন্টেন্স আমরা কি বলছি? আমরা শুধুমাত্র যে কেন রেগুলার এক্সারসাইজ দরকার সেটা বলছি। তো এটা হচ্ছে এই তিন মাঝখানের সেন্টেন্স গুলো হচ্ছে গিয়ে কি সাপোর্টিং ডিটেলস বা সাপোর্টিং ইনফরমেশন। তারপরে হচ্ছে ফাইনাল যে সেন্টেন্সটা ইনকর্পোরেটিং এক্সারসাইজ ইনটু ডেইলি রুটিনস ক্যান লিড টু এ হেলদিয়ার এন্ড হ্যাপি লাইফ। এটা হচ্ছে তোমার ওই যে প্রথম যে সেন্টেন্সটা বলছিলা, ওই সেন্টেন্সটাই, ওই কথাটাই তুমি নতুন ভাবে ঘুরিয়ে বা প্যারাফ্রেজ করে বলছো। তার মানে ওই বার্গারের বনের মতো উপরের এবং নিচের বনটা কি হয়, কি হয়, সেম হয়, এবং মাঝখানে যে জুসি পার্ট এইটা হচ্ছে মেইন ব্যাপার আর কি। সো এইভাবে যদি আমরা কি করি প্যারাগ্রাফ লিখি, আই হোপ তোমরা মানে খুব ভালো একটা নাম্বার ম্যানেজ করে ফেলতে পারবো। ঠিক আছে, 10, 9, 8 ইনশাল্লাহ পেয়ে যাবে। সো এদিকে আমাদের একটু খেয়াল রাখা লাগবে, এইটা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, মানে এইভাবে প্র্যাকটিস করা ছাড়া বিকল্প নাই। আমাদেরকে ডেফিনেটলি এইভাবে প্র্যাকটিস করা লাগবে এবং বুঝে শুনে প্র্যাকটিস করা লাগবে, তাইলে তোমরা কি করতে পারবা। এখানে অবশ্যই এখানে বলা হয়েছে দেখো, ওয়াই ইজ দিস আ প্যারাগ্রাফ। এটা একটা প্যারাগ্রাফ কেন? কারণ এখানে বলছে কি এটা একটা টপিক সেন্টেন্স আছে। এই সেন্টেন্সে কি আছে, এই প্যারাগ্রাফে কি আছে, একটা টপিক সেন্টেন্স আছে। হ্যাঁ, টপিক সেন্টেন্সটা কি? রেগুলার এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর এ হেলদি লাইফস্টাইল। এটা টপিক সেন্টেন্স। এরপরে এই প্যারাগ্রাফে কি আছে, সাপোর্টিং ডিটেলস আছে। যেমন কি এটা আসলে কি করছে, মানে এক্সপ্লেন করছে যে তুমি যে প্রথম সেন্টেন্সে বলছিলা যে রেগুলার এক্সারসাইজের একটা হেলথ বেনিফিট আছে, তুমি কি করলা এর পরবর্তীতে 3টা বা 4টা সেন্টেন্সের মাধ্যমে কি করলা ওই হেলথ বেনিফিট গুলো তুমি এক্সপ্লেন করলা। এর জন্য এটাকে বলা হয় কি সাপোর্টিং ডিটেলস। ঠিক আছে, এই প্যারাগ্রাফে সাপোর্টিং ডিটেলস আছে। এবং ফাইনালি
এই প্যারাগ্রাফে কি আছে, একটা কনক্লুডিং সেন্টেন্সও আছে। কনক্লুডিং সেন্টেন্স কি ছিল, যে ইনকর্পোরেটিং ইনকর্পোরেটিং এক্সারসাইজ ইনটু ডেইলি রুটিনস ক্যান লিড টু এ হেলথিয়ার এন্ড হ্যাপিয়ার লাইফ। তার মানে কি, এই সেন্টেন্সে এটা মানে টপিক সেন্টেন্স আছে, সাপোর্টিং ডিটেলস আছে, এবং কনক্লুডিং সেন্টেন্স আছে। এন্ড বিকজ অফ দ্যাট, যেহেতু এই সবগুলোই একটা স্ট্রাকচার, একটা আইডিয়াল প্যারাগ্রাফের যা যা দরকার সবগুলো যেহেতু এখানে পাওয়া গেছে, তো এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা আইডিয়াল প্যারাগ্রাফ বলতে পারি। যদিও এখানে সাইজ খুব ছোট, কিন্তু সেটা তোমাদেরকে মানে একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তোমরা অবশ্য আরো বেশি লিখবা, ডেফিনেটলি বেশি লিখবা, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তোমাদের জাস্ট এটা মাথায় রাখা লাগবে যে এটা প্যারাগ্রাফের তিনটা বৈশিষ্ট্য বা তিনটা ফিচার, সরি তিনটা স্ট্রাকচার, প্যারাগ্রাফ তিনটা পার্ট, মানে তিনটা অর্গানস, ঠিক আছে। টপিক সেন্টেন্স থাকবে, মেইন বডি থাকবে, এবং কনক্লুডিং সেন্টেন্স থাকবে। যদি এইভাবে তোমরা তিনটা অর্গান ম্যানেজ করতে পারো, কনফার্ম করতে পারো, তাহলে হোপফুলি আমরা আমরা আশা করতে পারি যে তোমরা 10-10 পেয়ে যেতে পারো। ঠিক আছে, এরপর দেখো, এই যে বলছিলাম তোমাদেরকে টাইপস অফ প্যারাগ্রাফস। এই টাইপস অফ প্যারাগ্রাফ কিন্তু মানে প্যারাগ্রাফ মেইনলি 4 প্রকার হয়। এই যে এখানে দিয়ে দিলাম, তোমরা তোমাদের সেকেন্ড পেপারে গিয়ে পাবা। সেকেন্ড পেপারে এই যে নেগেটিভ প্যারাগ্রাফ, যেটা কোনো কিছু ডেসক্রাইব করে, মানে হচ্ছে তোমার এই যে নেরেশন, বর্ণনা। নেগেটিভ মানে কি, বর্ণনামূলক প্যারাগ্রাফ। এরপরে হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, একবার খুঁটিয়ে 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 সবকিছু বর্ণনা করাকে বলা হয় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। মানে একটা হচ্ছে ভাষা ভাষা ঘটনাটা বলে যাওয়া, সেটা হচ্ছে এক ধরনের প্যারাগ্রাফ। আর হচ্ছে তোমার কোন একটা বিষয় একেবারে মানে প্রতিটা ডিটেলস, ইনস এন্ড আউটস, খুঁটিনাটি সবকিছু ডেসক্রাইব করাকে বলা হয় ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। মানে ডেসক্রাইব অর্থ কি, বর্ণনা করা, ঠিক আছে না। তো এই- আর 3 নম্বর হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে হচ্ছে, আমরা তো মানে সোশ্যাল মিডিয়া একটা কমন ওয়ার্ড আছে যে এক্সপোজ করা। এক্সপোজ করা মানে কি, কাউকে, তোমরা নিশ্চয়ই এর মিনিং জানো, এক্সপোজ করা। তো এক্সপোজ করা মানে হচ্ছে মানে কাউকে মানে তুলে ধরা, উন্মোচন করা আর কি, হ্যাঁ। আর এক্সপোজিটরি প্যারাগ্রাফ, ওইখান থেকে ওয়ার্ডটা মূলত আসছে। এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে কোনো কিছুকে এক্সপ্লেইন করা, কেন এটা হয়েছে, হ্যাঁ, এইভাবে কোনো কিছুকে এক্সপ্লেন করা, মানে এইভাবে এইভাবে কেন হয়েছে, এটা এই আর কি। তারপরে 3 নম্বর হচ্ছে পারসুয়েসিভ প্যারাগ্রাফ। পারসুয়েসিভ প্যারাগ্রাফ মানে হচ্ছে মানে রিডারকে কি করা, কনভিন্স করা, মানে কোনো কিছুর কারো পক্ষে ম্যানেজ নেওয়ার জন্য, মানে মতামত পরিবর্তন করার জন্য যে আমরা যে প্যারাগ্রাফগুলো লিখি সেটাকে বলে পারসুয়েসিভ প্যারাগ্রাফ। পারসুয়েসিভ প্যারাগ্রাফের মধ্যে কাউকে কি করা, কনভিন্স করা। ধরো তুমি একটা প্রোডাক্ট কিনতে চাইতেছো না, বা কিনতেছো না, তো দেখেছে মানে কোম্পানি কি করে দেখবা এর বেনিফিট নিয়ে বারবার আলোচনা করে, যাতে করে তোমার কাছে ভালো লাগে এটা। তো এইভাবে কাউকে ম্যানেজ করা, কাউকে পটানো বা রাজি করানো, এটাকে বলা হয় পারসুয়েসিভ প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে মেইন পার্ট আর কি, মানে মেইন টাইপ। এগুলো ছাড়াও আরো আছে, তোমরা যেটা দেখবা। আম, এই ধরো, এটা হচ্ছে তোমাদের এই যে নেগেটিভ প্যারাগ্রাফের ফিচার, এটা পরে আসছে। আমি আগে বলি তোমাদেরকে যে আর কি কি টাইপের প্যারাগ্রাফ থাকে। এই যে দেখো, আর হচ্ছে তোমাদের যেগুলো তোমাদের থাকে আর কি, সেকেন্ড ইয়ারে তোমরা পাবা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট হচ্ছে কোনো কিছুর কি করা, কম্পেয়ার করা। কম্পেয়ার মানে দুইটার মধ্যে তুলনামূলক, দুইটার মধ্যে তুলনামূলক একটা কম্পেয়ার আর কি। যেমন ধরো, ফর ফর এক্সাম্পল ধরো, বললো অনলাইন ক্লাস অফলাইন ক্লাস, দুইটার মধ্যে মানে সুবিধা কি অসুবিধা কি, এই যে কম্পেয়ার করা, অনলাইন ক্লাসের সাথে অফলাইন ক্লাসের যে কম্প্যারিজন, এই ধরনের টপিক নিয়ে লেখাকে বলা হয় কি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন বলা হয়েছে কি, হাইলাইটস সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্টস, দুইটার মধ্যে মানে মিল কি অমিল কি, এইটা নিয়ে যে এই ধরনের প্যারাগ্রাফকে বলা কি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। এটা খুবই কমনলি তোমাদের আসে। তারপরে হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ এন্ড ইফেক্ট মানে হচ্ছে কারণ বর্ণনা, কারণ কি এবং এর ফলে কি প্রভাব হয়, এটা নিয়ে আলোচনা করা। যেমন ধরো বললো যে দেশে বেকারত্বের হার দিন দিন বাড়তেছে, এর কারণ কি এবং এর ফলে সমাজে কি প্রভাব পড়তেছে। যেমন ধরো, এইটা নিয়ে, এই ধরনের টপিক নিয়ে কথা বলাকে বলা হয় কি, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। যেমন এক্সপ্লেইনস দ্য রিজন সামথিং হ্যাপেন্স এন্ড ইটস কনসিকুয়েন্সেস, মানে পরিণাম, ঠিক আছে, যে কোনো কিছু কেন ঘটছে, এটা কেন হচ্ছে এবং এর ফলে কি প্রভাব তৈরি হচ্ছে। এই ধরনের প্যারাগ্রাফকে বলা হয় কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তারপরে আছে আরেকটা হচ্ছে তোমার ডেফিনেশন প্যারাগ্রাফ। এটা খুব সিম্পল। এটা হচ্ছে কোনো কিছুকে কি করা, কোনো টার্ম বা কোনো টপিককে পরিচয় করিয়ে দেওয়া। তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ। প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ হচ্ছে, ধরো ফর এক্সাম্পল বললো যে কোনো কিছু প্রবলেম আইডেন্টিফাই করা, প্রবলেম আইডেন্টিফাই করার পরে একটা সমাধান দিয়ে দেওয়া। ফর এক্সাম্পল কেন
অনেক এটা অনেকটা কজ এন্ড ইফেক্ট, মানে কজ এন্ড ইফেক্টের মতো হয়ে যায় আর কি। যেমন ধরো আমরা যদি বেকারত্বকে সামনে নিয়ে আসি, বলবো যে বেকারত্ব কেন বাড়তেছে, প্রবলেম কি, এবং এর এবং তুমি সাথে কি দিবা, একটা সলিউশন দিয়ে দিবা যে এই এই পদক্ষেপ নিলে বেকারত্ব কমে আসবে। সো প্রথমে কোনো প্রবলেম আইডেন্টিফাই করা, এবং এই প্রবলেম আইডেন্টিফাই করার পরে কোনো প্যারাগ্রাফে যদি সমাধানও দিয়ে দেওয়া হয়, এই ধরনের প্যারাগ্রাফকে বলা হয় প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ। সো এই যে প্যারাগ্রাফগুলো সম্পর্কে তোমাদের মানে ভালো ধারণা রাখতে হবে, কারণ তোমাদের এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? তো আজকে মেইনলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে লিস্টিং প্যারাগ্রাফ, যেটা আমরা লিস্টিং প্যারাগ্রাফ নিয়ে একটু আলোচনা করে ফেলবো। এখানে লিস্টিং প্যারাগ্রাফে একটা কি আছে, এক্সাম্পল আছে। আমরা লিস্টিং প্যারাগ্রাফ দেখি, হ্যাঁ লিস্টিং প্যারাগ্রাফ দেখি, তারপর নিয়ে কথা বলবো। এইখানে দেখো, বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ, এটা ধরো একটা 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 টপিক, বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ। যেমন দেখো এখানে কি করা হয়েছে, দেখো আহ, এই যে আন্ডারলাইন করা, এই যে ট্রাভেলিং অফার্স নিউমেরাস অ্যাডভান্টেজেস দ্যাট এনরিচ আ পারসনস লাইফ ইন মিনিংফুল ওয়েজ। এই যে সেন্টেন্সটা দেখো, মানে আন্ডারলাইন করা, এই সেন্টেন্সে কি বলছে? প্রথমে বলছে যে এখানে রেগুলার এক্সারসাইজ, সরি এখানে টপিকটা কি হয়ে গেছে, এখানে হওয়ার কথা ছিল যে ট্রাভেলিং, বেনিফিটস অফ ট্রাভেলিং আর কি, এখানে হয়ে গেছে বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ। সরি, এটা একটা টাইপোস। তো এখানে কি হবে, ট্রাভেলিং অফার্স নিউমেরাস অ্যাডভান্টেজ, বলছে ট্রাভেলিং মানুষকে অনেক সুবিধা দেয়, ট্রাভেলিং অনেক বেনিফিটস আছে, এবং এর ফলে কি হয়, দ্যাট এনরিচ আ পারসনস লাইফ ইন এ মিনিংফুল ওয়ে, এবং এটা মানুষের জীবনকে অর্থপূর্ণভাবে চেঞ্জ করে দেয়, ঠিক আছে, সমৃদ্ধ করে। এইখানে কি বলছে, ফার্স্ট বলে একটা বেনিফিট বলা হয়েছে, সেকেন্ড বলে আরেকটা বেনিফিট বলা হয়েছে, থার্ড বলে আরেকটা বেনিফিট বলা হয়েছে, এবং ফাইনালি বলে ওই যে ফাইনাল একটা বেনিফিট বলা হয়েছে। এইভাবে অনেকগুলো বেনিফিট বলা যাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এভাবে অনেকগুলো বেনিফিট বলা যাবে। তো এইভাবে বলার পরে ফাইনালি এই যে সেন্টেন্সটা দেখো তোমরা, এই সেন্টেন্সটা যে উইথ দিস বেনিফিটস traveling is not just a leisure activity, but a transformative experience that contributes to a well-rounded life. খেয়াল করছো? তুমি জাস্ট খেয়াল করো, এই যে প্রথম সেন্টেন্সটা আর এই ফাইনাল সেন্টেন্সটা, মানে প্রথম সেন্টেন্সটা এবং একেবারে ফাইনাল সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো, তোমরা খোঁজ নিয়ে ভালো করে পড়ে দেখো, এই দুই সেন্টেন্সের যে মিনিং, অর্থ দাঁড়ায়, এই দুইটার মধ্যে কোনো মানে কোনো মিল আছে কিনা, দেখবা পারফেক্টলি মিল আছে। কিন্তু ওয়ার্ডগুলো ডিফারেন্ট, মানে এইটা যে এখানে যেভাবে বলা হয়েছে, পরে মানে শেষ ফাইনাল সেন্টেন্সে অন্যভাবে বলা হয়েছে, কিন্তু কথা কিন্তু সেমই। এখানেও বলছে যে ট্রাভেলিং একটা মানুষকে অনেক ধরনের বেনিফিট দেয়, এবং একটা মানুষের জীবনে অনেক আহ, মানে অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসে, সমৃদ্ধ করে মানুষের জীবনকে। সিমিলারলি ফাইনাল সেন্টেন্স এটা বলছে যে উইথ দিস বেনিফিট ট্রাভেলিং ইজ নট জাস্ট আ লেজার অ্যাক্টিভিটি বাট এ ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স দ্যাট কন্ট্রিবিউটস টু এ ওয়েল রাউন্ডেড লাইফ। সো লিস্টিং প্যারাগ্রাফ কেন বললাম? লিস্টিং প্যারাগ্রাফ বলছে এই জন্য যে লিস্ট অফ আইটেমস, এখানে ধরো এটা হচ্ছে তোমার বেনিফিটস, নিউমেরাস বেনিফিটস, সরি নিউমেরাস অ্যাডভান্টেজেস, বলছে ট্রাভেলিং এর অনেক অ্যাডভান্টেজেস, অনেক বেনিফিটস আছে, 1 2 3 4 5 বলে তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতটা তোমার বলা যায় তুমি ততটা বেনিফিট বললাম। সো লিস্টিং প্যারাগ্রাফ বলতে এই জন্য বলা হয়েছে, কারণ যেহেতু লিস্টের মতো তালিকাবদ্ধ করে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় কি লিস্টিং প্যারাগ্রাফ। ঠিক আছে? এই লিস্টিং প্যারাগ্রাফের মধ্যে এখানে আমরা দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এরকম করা যায়, অথবা ফার্স্ট অফ অল, এডিশনালি, হাউএভার, মোরওভার, এরকম দিয়েও কি করা যায়, এগুলো লিঙ্কিং ওয়ার্ড, এগুলো তোমরা ডেফিনেট মানে শিখতে হবে এগুলো। সো এইভাবে লিস্টিং প্যারাগ্রাফগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া, আই হোপ তোমরা একটা ভালো আইডিয়া পাইছো। এই আইডিয়াগুলো তোমাদেরকে কি করা লাগবে, এনরিচ করতে চাইলে তোমাদের প্র্যাকটিস করা লাগবে। তো তোমরা এরকম টপিক নিয়ে একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমরা বুঝতে পারবা, কারণ প্র্যাকটিস করতে গেলেই তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু বুঝতে পারছো। তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে আজকে ক্লাসটা তুমি কতটুকু বুঝতে পারছো। তুমি যদি বুঝতে চাও যে আমি কতটুকু বুঝতে পারছি, তাহলে তোমার নিজেকে চেষ্টা করতে হবে। তুমি তুমি নিজে কোনো একটা টপিক নিয়ে লেখা লেখার চেষ্টা করবা। যদি লিখতে পারো, তাহলে বুঝতে পারবে যে না তোমার মানে বুঝতে পারছো। আর যদি মনে করো যে লিখতে পারতেছো না বা মাথা গুলিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে আসলে তোমার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। সো অ্যাজ লং এজ ইউর কনসেপ্ট ইজ নট ক্লিয়ার, ইউ ক্যানট প্রডিউস আ সিঙ্গেল পিস অফ রাইটিং। সো তোমাকে এই কাজটা করা লাগবে। ঠিক আছে? সো আজকে আমরা এখানে শেষ করব। আশা করি তোমরা
প্যারাগ্রাফ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছো। এবং প্যারাগ্রাফ নিয়ে আরেকটা ক্লাস নিব আমি। এই আগামী ক্লাসে আরেকটু ডিটেলস আলোচনা করবো, কারণ একদিনই সব আলোচনা করলে তোমাদের মাথায় থাকবে না, মানে মাথায় ঢুকবেও না সহজে সম্পূর্ণ, আর ঢুকলেও থাকবে না। এই জন্য যেটা করলাম, আজকে আমি ব্রিফলি একটা মানে ওভারঅল দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আর একটু বিস্তারিত আলোচনা করব।